চট্টগ্রামে ভারী বর্ষণে ধসের শঙ্কায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আবহাওয়া অধিদপ্তর বলছে, কাল বৈশাখীর প্রভাবে দেশজুড়ে চলমান বৃষ্টি থাকতে পারে আরও ৫-৬ দিন। আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে চট্টগ্রামের মানুষ। এমন থেমে থেমে ভারী বৃষ্টিপাতে শুধু জলাবদ্ধতার ভোগান্তি নয়, যে কোনো সময় শুরু হতে পারে পাহাড় ধস। আবহাওয়া অধিদপ্তরও দিয়েছে এমন সতর্কতা। কাল বৈশাখীর প্রভাবে আরও ১ সপ্তাহ অব্যাহত থাকতে পারে বৃষ্টি। মে মাসের ৩ থেকে ৪ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। তবে বৃষ্টির ধারাটা চট্টগ্রাম অঞ্চলে আগামী শুক্রবার এবং বৃহস্পতিবার আরেকটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। চট্টগ্রাম অঞ্চলটাই পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চলে কিন্তু গত কয়েকদিন যাবত বৃষ্টিপাত, ৩-৪ দিন যাবত বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাত আরো ধারা অব্যাহত থাকবে। বিদায় পাহাড় কিন্তু ধসের একটা সম্ভাবনা আছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। চট্টগ্রামে ৩০টি পাহাড়ে এখনো ঝুঁকিতে বসবাস করছে অসংখ্য মানুষ। নিরাপদে সরে যেতে জেলা প্রশাসনের নির্দেশের পরও তা মানছেন না অনেকে। তবে বৃষ্টি হলে নিজেরাই নিরাপদ স্থানে সরে যাবেন বলে জানান বাসিন্দারা। আমাদের যদি কোনো দিকে জায়গা থাকতো তাহলে তো আমরা আর এখানে ঝুঁকির মধ্যে থাকতাম না। বর্ষা আসতে যে আমাদেরকে জমি জলে বলছে যে বাইরে যাবে, ঠিক আছে, আমরা আরেক জায়গায় গণ নিয়ে থাকতেছি। এখানে পয়সা কম, এই জন্য বসবাস করি। আমরা ওইখানে বার্মিকে তো থাকতে পারি না, কেন টাকা লাগে বেশি। আমরা ঝুঁকি নিয়ে থাকি না, আমরা স্কুলে চলে যাই। যখন বৃষ্টি পড়ে পাহাড় পড়ে তখন আমরা স্কুলে চলে যাই। জেলা প্রশাসন বলছে, পাহাড়ের ঝুঁকি নিয়ে বসবাসকারীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।